নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে আমি রান্না করব লাউ। অন্যভাবে লাউ তৈরি করব। চিংড়ি মাছ, মাছের মাথা ছাড়া আমি প্রথমে পেঁয়াজ এবং টমেটো লঙ্কা ভেজে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেল, তারপরে দিয়ে দেওয়ার পরে বেশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো এবং সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা এবং টমেটো কাঁচা লঙ্কাটা। ভাজার পরে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যে একটু ভাজা হয়ে এসছে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দুটো ডিম এখানে ফেটিয়ে দিয়ে দেবো। ডিমটা দেখুন দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে বেশ বড়ার আকারে আমি দিয়ে দেবো। ডিমটাকে কিন্তু আমি ছোট ছোট করব না, ডিমটাকে কি সুন্দর বড়ার আকার করে দানা দানা বেশ বড় বড় সাইজে পিস হিসেবে করব। এই দেখুন ডিমটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তারপরে আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে কত সুন্দর দানা দানা ভাব হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর খুব সুন্দর নেড়ে চেড়ে যে ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমের ভাজাটা আমি তুলে নেওয়ার পরে ওই কড়াইতে তেল দিয়ে তেজপাতা এবং জিরে ফোড়ন দেওয়ার পরে আমি কেটে রাখা লাউটা এবং আলু দুটো কেটে দিয়েছিলাম, আলু লাউ এবং দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে নেবো লাউ এবং আলু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে তেলে ফোড়নে মাখানোর পরে আমি হলুদ দিয়ে দেবো। নুনটা পরে দেবো, কারণ লাউ থেকে এমনিতেই জল বের হয়, সেই জন্য নুনটা এই দেখুন লাউ জল কমে এলো, তারপরে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়ার পরে বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই লাউ থেকে জল বেরিয়ে আসবে। দেখুন কত জল বেরিয়ে এসছে। তো আমার ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু। দেওয়ার পরে দেখুন সামান্য চিনি দিয়ে দিতে হবে, কারণ লাউ তো একটু মিষ্টি দিতেই হবে। লাউ মিষ্টি না ছাড়া জিরে ধনে আমার বাড়ির তৈরি করা একটা মশলা, ওই মশলা দিয়ে দিলাম। তারপরে সেই ভেজে রাখা ডিম এবং পেঁয়াজ টমেটোটা উপর দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেল। এইভাবে আপনারা লাউ তরকারি করে নেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে। এইভাবে রেসিপি করবেন, ভালো লাগে দেখতে।